বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির বড়সড় সাফল্য। একজন কন্ট্রাক্টর টেন্ডার পদ্ধতি নিয়ে হাইকোর্টে মামলা করায় সরাসরি বরখাস্ত করল হাইকোর্ট। পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজের কোনো গাফিলতি না থাকায় সন্তুষ্ট বিচারপতি শম্পা সরকার। তিনি পরিষ্কার জানিয়ে দেন, এই মামলা আবার যদি হাইকোর্টে পড়ে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে আদালত। অর্থাৎ শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে তাদের পরিচ্ছন্ন কাজ করার স্বাগত জানিয়েছে বিচারপতি। এর ফলে বড়সড় সাফল্য বলে মনে করছেন নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি জানান, পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্য বিভিন্ন কন্ট্রাক্টর অনলাইনের মাধ্যমে কন্ট্রাক্ট নেন, কিন্তু তার মধ্যে এক কন্ট্রাক্টর কিঙ্কর ভূষণ সাহা পঞ্চায়েত সমিতির টেন্ডারের অস্বচ্ছতার দাবি করে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন। কিন্তু হাইকোর্টের বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো গাফিলতি নেই পঞ্চায়েত সমিতির কোনো কাজে, তাই এই মামলাকে বরখাস্ত করা হলো। যদিও বিচারপতির এই ভূমিকায় খুশি পঞ্চায়েত সমিতির সদস্যরা। আগামী দিনে স্বচ্ছতার সাথে পঞ্চায়েত সমিতি যাতে পরিচালনা করা যায়, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তার বার্তা দেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। কী জানালেন তিনি, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। কারণে আজকে সাংবাদিক বৈঠক। দেখুন, 2023 সালে যখন শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছিলাম, আমরা যেদিন শপথ নিই, শপথ গ্রহণের পরে আমি বাইরে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম সাংবাদিকদের সামনে যে এই পঞ্চায়েত সমিতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি সারা রাজ্যে দিক নির্দেশ করবে। সততা, স্বচ্ছতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে। তার একটা বড় সার্টিফিকেট আমরা আজকে পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে এবং আমরা এটা আপনাদের সাথেও শেয়ার করতে চাই যে আমাদের যে টেন্ডারিং প্রসেস আছে, আমরা যে টেন্ডার করি, সেই টেন্ডার আমরা 100% সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে করি। তাতে কয়েকজন কন্ট্রাক্টর, আমি সব কন্ট্রাক্টরকে বলছি না, কারণ আমাদের ব্লকের যারা কন্ট্রাক্টর আছেন তারা অত্যন্ত দক্ষ। একজন দুজন কন্ট্রাক্টরের গায়ে লাগছে, তারা গিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। তার মধ্যে কিঙ্কর ভূষণ সাহা জন্য উনি কন্ট্রাক্টর, উনি মামলা করেছিলেন এবং মামলা করার পরে হাইকোর্টকে উনি আমাদের যে টেন্ডারিং প্রসেস ওটাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং হাইকোর্ট আমাদের যে এক্সিকিউটিভ অফিসার আছেন বিডিও, তার কাছে ক্ল্যারিফিকেশান চান এবং আমরা হাইকোর্টে লড়ি। এবং গতকাল হাইকোর্ট একটি রায় দিয়েছে। সেই রায়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, যে হাইকোর্টের মহামান্য জাস্টিস শম্পা সরকার তিনি এই রায়ে বলে দিয়েছে যে সঠিকভাবে শান্তিপুর পঞ্চায়েত সমিতির টেন্ডারিং প্রসেস চলে এবং হচ্ছে যারা অফিসাররা আছেন তারা খুব দক্ষ অফিসার, যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা দক্ষ ইঞ্জিনিয়ার। এবং আমি আমাদের পঞ্চায়েত সমিতির বোর্ডের পক্ষ থেকে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা অফিসাররা আছেন, প্রত্যেককে অভিনন্দন, কারণ এটা একটা কালেকটিভ ওয়ার্ক। আমরা সকলে মিলে, অফিসার্স, ইঞ্জিনিয়ার্স এবং বোর্ডের মেম্বার সকলে মিলে পঞ্চায়েত সমিতিটাকে একটা মডেল পঞ্চায়েত সমিতিতে পরিণত করতে চাইছি, যেখানে সততা, স্বচ্ছতা, দ্রুততা, দক্ষতাই হচ্ছে আমাদের এক এবং প্রধান লক্ষ্য। আচ্ছা, আগামীতে যাতে আবার টেন্ডার দেবেন, কাজ তো করতে হবে, তা তখন কি মনে হচ্ছে যে কোথাও বাছাই করে এবার দিতে হবে আপনাদের টেন্ডার কাজটা? না, আমরা বাছাই করি না, আমরা অনলাইন টেন্ডার, ওপেন টেন্ডার করি। যার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেখান থেকে এসে তারাই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে তারা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ফলে আমাদের কন্ট্রাক্টর যারা আছেন তারাও দক্ষ, তারাও ভালো কাজ করছেন। নতুন অনেক কন্ট্রাক্টর তারা ঢুকেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা দুজন কন্ট্রাক্টর, তারা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতিতে কাজ করেছিলেন। আমাদের মনে হয়েছে যে তাদের কাজগুলো ঠিক নয়, আমরা তাদের ক্ল্যারিফিকেশান চেয়েছিলাম এবং তারা সেটা দিতে পারেননি। পরবর্তীতে আমরা 1 বছরের জন্য প্রত্যেককে সাসপেন্ড করে দিয়েছি। তাদের নামগুলো? একজন আছে অসিত ঘোষ, শান্তিপুর, আর একজন। তাহলে মনে করছেন যে আপনাদের একটা বড়সড় সাফল্য অন্তত পেলেন? হ্যাঁ, এটা একটা বিরাট সার্টিফিকেট, কারণ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিচ্ছে যে পঞ্চায়েত সমিতি সততার সঙ্গে চলছে। কারণ টেন্ডারিং প্রসেস নিয়েই তো বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ ওঠে। এইটা আমাদের কাছে একটা বিরাট পাওনা, তার জন্য অফিসার এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে আপনারা আবার নতুন করে টেন্ডার করছেন,
এবং যখন টেন্ডার জমাও দেবে সেক্ষেত্রে তো যেই জনৈক ব্যক্তি যার নাম বললেন কিঙ্কর সাহা, তিনি তো আবার মামলা করতে পারেন, সে বিষয়ে আদালত তাকে কী জানিয়েছে? না, আদালত তার মামলা আবার খারিজ হবে এবং এরপরে ফাইন হবে। বারবার আদালতে গিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আদালত তার ব্যবস্থা নেবে। আদালতের দিকে আমরা তাকিয়ে আছি, আদালত ব্যবস্থা নেবে এবং আদালতের এই পঞ্চায়েত সমিতির প্রতি দৃষ্টিভঙ্গি, আমাদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গিকে আমরা খুব প্রশংসা করাতে আমরা আনন্দিত, গর্বিত। নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।